সর্বশেষ আমি বলতে চাই, প্রিয় সাংবাদিক ভাইরা, নির্বাচন নিয়েও একটি অনিশ্চয়তা বা ধোঁয়াশা তৈরি হয়েছে। সরকারের দায়িত্ব দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে রাজনৈতিক দল ও গণঅভ্যুত্থানের অংশীজনদের সাথে দূরত্ব কমানো। অন্যথায় এই ধোঁয়াশা ও অনিশ্চয়তা দেশের জন্য কোনোভাবেই মঙ্গল বয়ে আনবে না। ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি বিভাজন, আমরা লক্ষ্য করছি সরকারের সাথে রাজনৈতিক দল এবং গণঅভ্যুত্থানের যারা অংশীজন ছিলেন তাদের দূরত্ব। এই দূরত্ব দ্রুত সময়ের মধ্যে যদি সরকার না কমিয়ে আনে, তাহলে জাতীয় ঐক্য সংহতি এখন পর্যন্ত যতটুকু রয়েছে এটাও ভেঙে পড়বে, এবং যত ভেঙে পড়বে তত আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা বাড়বে। পরিশেষে বলতে চাই, আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। গণহত্যার বিচার পূর্ব আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। আমরা নির্বাচন কমিশনকে বলবো, যেহেতু সরকার আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করেছে, সুতরাং আর কোনো তালবাহানা নয়, আর কোনো দায় চিপানো নয়। আপনাদেরকে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে, যাতে করে আওয়ামী লীগ কোনোভাবে আগামী নির্বাচনে অংশ নেওয়ার স্বপ্ন না দেখে। প্রিয় সাংবাদিক ভাইরা, দ্রুত বিচার নিষ্পত্তি করে আওয়ামী লীগকে ফ্যাসিবাদী দল হিসেবে চূড়ান্তভাবে যদি সরকার নিষিদ্ধ করতে না পারে, তাহলে এই বিপ্লব অসম্পূর্ণ থেকে যাবে। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সরকারকে আমরা সহযোগিতা করে যাচ্ছে, কিন্তু এই যে কথাগুলো বললাম, গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, রাষ্ট্র সংস্কার এবং একটি জাতীয় সনদ তৈরি করা, আওয়ামী লীগের যারা পান্ডা ছিল, গুন্ডা ছিল, এদেরকে গ্রেপ্তার করা, এই বিষয়গুলোতে সরকারের আমরা ত্বরিত পদক্ষেপ দেখতে চাই। আবারও আমরা সরকারকে সাধুবাদ জানাচ্ছি যে সরকার গতকাল প্রাথমিক ধাপেতে সিদ্ধান্ত গ্রহণ করেছে। পুরো দেশবাসী সরকারকে সাধুবাদ জানাচ্ছে, কিন্তু এইভাবে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য কেন এইভাবে আন্দোলন করা লাগলো, সেই প্রশ্ন আমরা করছি। একই সাথে আমরা লক্ষ্য করছি যে এই আন্দোলন নিয়ে নানান ধরনের প্রশ্ন কিন্তু রয়েছে, বিশেষ করে ওয়াসার পক্ষ থেকে পানি ছিটানো, ওয়াসার পক্ষ থেকে পানি সাপ্লাই দেওয়া, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পানি ছিটানো, সরকার বিরোধী আন্দোলন বা সরকারের বিরুদ্ধে আন্দোলন আমরা অতীতে করেছি, লক্ষ্য করেছি সরকারের সহযোগিতা ছাড়াই সেই আন্দোলন সম্পূর্ণ হয়েছে। এই যে আন্দোলনটা হয়েছে, এই আন্দোলন কিন্তু জনগণের আন্দোলন ছিল। সেইখানে আরেকটি পক্ষ কিভাবে ওয়াসার পানি সাপ্লাই দিল, কেন এইভাবে সিটি কর্পোরেশন তারা ঠান্ডা পানি ছিটালো, এটি নিয়ে আমরা মনে করি সরকারের তদন্ত করা দরকার। যেখানে গুরুত্বপূর্ণ দাবি, সেই দাবিকে এই যে সরকারের এই ধরনের সহযোগিতা, সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ করেছে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সভাপতি সর্বশেষ বক্তব্য রাখবেন।